বলছি নেওয়ার ইচ্ছা ছিল বুঝলেন, হ্যাঁ, বাড়িতে মানি ব্যাগটা ফেলে এসেছি। মাসিক আপনার ইচ্ছা হয়েছে, আমি কেন দেবো না? আমার হাতের বানানো জিনিস, অবশ্যই দেবো। কালে ধর ক্যানিং চলে গেলাম, কোনদিন বারুইপুর গেলাম, কোনোদিন হয়তো বজবজ চলে গেলাম, কোনোদিন ডায়মন্ডে চলে গেলাম। পেটের দায় বিভিন্ন জায়গায় ঘুরতে হয় আমাকে। এটা দেখুন কত টাকা আছে। এত টাকা আমার লাগবে না। আরে দেখবেন তো, আপনি আপনি গুনে দেখুন না। আঙ্কেল হ্যাঁ, বলেন। বলছি বাঁশি কত করে? বাঁশি মেলা রকম দাম আছে, 50 টাকা আছে, 100 টাকা আছে, 30 টাকা আছে, 40 টাকা আছে। বলেন। বলছি বাঁশিগুলোর সব দামগুলো বিভিন্ন বিভিন্ন, তাই তো? বিভিন্ন বিভিন্ন সব দামের আছে। বলছি নেওয়ার ইচ্ছা ছিল বুঝলেন, হ্যাঁ, বাড়িতে মানি ব্যাগটা ফেলে এসেছি। ঠিক আছে, ফেলে এসে নেন, নিয়ে আসতে লাগলে নেন, তাতে কোনো আমার অসুবিধা নেই। একটা বাঁশি তো নেবেন, আর তো কিছু তো না। টাকা দিতে পারবো না, আপনি বয়স্ক মানুষ, ঠিক আছে, খারাপ টাকা লাগছে। দিতে পারবেন না, তাতে কি হয়েছে? একটা বাঁশি নেবেন, শখ হয়েছে, নিয়ে যান। মানে আপনার এত বয়স হয়ে গিয়ে যে আপনার কাছ থেকে যদি বাঁশি নিই আর হ্যাঁ। টাকা না দিতে পারি, কেমন খারাপ লাগে না? খারাপ আর কি লাগে? শখ হয়েছে, নিতে হবে, কিছু করার নেই। আপনি এই এত বয়স হয়ে গিয়েছে, মানে কাঁধে করে ঘুরে বেড়াচ্ছেন বাঁশিগুলো নিয়ে। আর সে তো পেটে দেওয়া ঘুরতে হবে, না ঘুরলে আমার চলবেটা কি করে? সংসার তো আছে না আমার। মানে আপনি আমার শখের জন্য একটা বাঁশি দিয়ে দেবেন? অবশ্যই দেবো, কেন দেবো না? আপনার লস হবে না একটা বাঁশি দিলে? আপনার ক্ষতি হয়ে যাবে। কি হবে? কাল কবাল কেউ নিতে পারে না, কেউ একটা আপনার শখ হয়েছে, আমাকে দিতে হবে, এইটাই তো আমার সমস্যা, আর কিছু সমস্যা নেই। মানুষের এটাই সব জায়গায় লাভ লস সব তো সারা জীবনই তো আছে, তাছাড়া তার কিছুই নেই। মানে আমরা বাঁশিগুলো খুব ভালো লাগছিল বুঝলেন। ঠিক আছে, আপনার যেটা পছন্দ সেটা নেন, আমি দিচ্ছি। তো আপনার মনের মতো একটা বাঁশি দিন, যেটা ভালো বাজাতে পারবো আমি। এই আর বাসিটাই বাজান। তো আপনি বাজিয়ে দেখান আমাকে। আমি বাজিয়ে দেখো। হ্যাঁ, হাত তো একটু অসুবিধা হচ্ছে। হাত ছাড়া তো আওয়াজ পাচ্ছি না, অসুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা। চাকুর হাত কেটে দিয়েছে। তাহলে বলে বাজিয়ে তো ভালো করে। আঙ্কেল এই পাশে আসুন আপনি। আঙ্কেল বলছি, আপনি কি এগুলো নিজে বাড়িতে বানান নাকি? হ্যাঁ, আমি নিজেই বাড়িতে বানাই। আচ্ছা আচ্ছা। তাহলে বাড়িতে যদি বানাই বলি তো আমার হাতটা কেটে গেছে, তাহলে কিনে আনলে তো আর হাত কাটতো না। আচ্ছা নিজে বানাই, কষ্ট করে কিনে নিয়ে আসি, নিয়ে এসে বানাই, বানিয়ে টানিয়ে নিয়ে তারপরে এই বেচতে বেরিয়ে রাস্তায় ঘুরি। তো এরপরে যেদিন আসবেন হ্যাঁ, আমি সেদিন টাকা দিয়ে দেবো বুঝলেন। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। মানে আমার খুব খারাপ লাগছে বুঝলেন, এত না, বয়স্ক মানুষ মাথায় করে নিয়ে বেরিয়েছেন। ঠিক আছে, ওতে কোনো অসুবিধা নেই। আপনি শখ হয়েছে, আপনি নেন না, কোনো অসুবিধা নেই। মানে এটা নিতে বলছেন তাই তো? যেটা খুশি নেন না। এটার দাম কত বলছেন আপনি? এগুলো 30 টাকা। 30 টাকা। বাজাতে পারবো তো বাড়িতে নিয়ে গেলে? হ্যাঁ 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 হ্যাঁ, মানুষের অসাধ্য কিছু আছে নাকি? সবই মানুষের সাধ্য অনুসারে কাজ হয়। চেষ্টা করলে অনেক কিছু করা যায়, চেষ্টা না করলে কিছুই হবে না। এই যে নিলাম, কিছু মনে করলেন না না তো? না, একদমই না। হ্যাঁ, একদমই না। না না, মনে মনে ভাবছেন যে আপনার ক্ষতি হয়ে গেল? আমি দিতাম না, তাহলে বলতাম যে আমাকে টাকা দেন, তারপরে মাল দেন। না না, আপনি সে তো এক কথায় দিয়ে দিয়েছেন, সেই জন্য বলছি আপনার কোনো মনে কষ্ট হচ্ছে না তো? নেই, আমার কোনো দ্বিধাবোধ লাগছে না যে আমি মনের থেকে দিচ্ছি না, কি ভালো কি মন্দ, ওসব কোনো চিন্তা করতে হবে। অনেকে আছে না, মন চাইছে না কিন্তু বাধ্য হয়ে পরিস্থিতির জন্য কি মানে যেহেতু বলে ফেলেছি তাই হয়তো দিচ্ছেন, এরকম মনে সবাইকে হচ্ছে না? সমান হয়? সবাই সমান হয় না। তাহলে তো হাতের 5টা মধ্যে সমান হতো, কাজই হয়ে যেত। কেউ মনে হিংসা নিয়ে চলে, কেউ সরল মন নিয়ে চলে, অনেককে অনেক রকম মন নিয়ে চলে। সেটা তো কথা না। কথা হচ্ছে একটা বাঁশি আপনার ইচ্ছা হয়েছে, আমি কেন দেবো না? আমার হাতের বানানো জিনিস, অবশ্যই দেবো। আঙ্কেল আমার কোনো দ্বিধাবোধ নেই।
আঙ্কেল এরপরে কবে আসবেন, কবে এদিকটা? আমি এবারে প্রায় প্রায় ঘুরি। আচ্ছা, ওই আজকে ধরেন এখানে যাচ্ছি, কাল ওখানে যাচ্ছি, কালে ধর ক্যানিং চলে গেলাম, কোনদিন বারুইপুর গেলাম, কোনদিন হয়তো বজবজ চলে গেলাম, কোনদিন ডায়মন্ডে চলে গেলাম, এরকম বালিগঞ্জে থাকি। পেটের দায় বিভিন্ন জায়গায় ঘুরতে হয় আমাকে। হ্যাঁ, তাহলে বলছি পরে একদিন তাহলে দেখা হলে আমরা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, বললেন তো, আর কোনো দরকার নেই, বলেছেন, আমি খুশি হয়েছি। তাহলে আসুন আঙ্কেল তাহলে। আচ্ছা ঠিক আছে। ও আঙ্কেল, বলছি সত্যি সত্যি মন থেকে দিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি দিলাম বলতে গেলে। মানে আঙ্কেল কিছু মনে করবেন না বুঝলেন, না আমার না, কাছে একদমই না। আমার কাছে টাকা ছিল বুঝলেন। ঠিক আছে, আমি তো আমি- বললাম, আমি দিলাম, কোনো আমার মনে কোনো আঘাত লাগছে না, দ্বিধাবোধ লাগছে না। মানে আপনার মনের মানবিকতাটা দেখছিলাম হ্যাঁ ঠিক আছে, বুঝলেন আঙ্কেল। আপনি কিছু মনে করেননি তো? না না, একদম না, হ্যাঁ, একদমই না। তা আপনার বাড়ি কোথায় আঙ্কেল? আমার বাড়ি হচ্ছে রানাঘাট, মানে নদিয়া জেলা, তাই তো? নদিয়া জেলা। হ্যাঁ। নদিয়া জেলা থেকে কলকাতাতে চলে এসেছেন ক্যানিং এ? পেটে দেয় কোথায় কোথায় চলে যাচ্ছি, কিছু করার নেই। তো কটার দিকে বেরিয়েছেন, কটার আমি দিকে আপনি? ওখানে সকাল 6টায় বেরিয়েছি, সকাল 6টায় বেরিয়েছেন? 6টায় বেরিয়েছি, এখানে এসে 1টার সময় পৌঁছে গেছি। আমি আচ্ছা ঘুরতে ঘুরতে আসছি তো, আচ্ছা আচ্ছা। শোনার পরে 1টার সময় আসলাম। তা খেয়েছেন কিছু আপনি? না, এবার খাওয়া দাওয়া করবো, যে একটা বেচা কেনা করলাম, এবার দিয়ে একটু খাবো। আপনার কটা বাঁশি বিক্রি হয়েছে, কটা আজকে? আজকে খুব একটা বেচা কেনা হয়নি, আজকে এই তো দেখছেন তো, সব লাগায় লাগানো মানে আছে। সবগুলো তো একদম সেল হয়নি মনে হচ্ছে, আপনার বিক্রি হয়নি। হয়েছে, কয়েকটা হয়েছে। মানে 2-4টে হয়েছে। হ্যাঁ, 2-4টে আমার হয়েছে। তাতে তারপরেও আঙ্কেল একটা দিলেন আমাকে। হ্যাঁ, আপনার মনের কাছে আমি হেরে গেলাম বুঝলেন। আর বারবার বলে লাভ নেই, ওটা তো দিতেই হবে, চেয়েছেন আমি দিয়েছি, ওটা কোনো অসুবিধা নেই। না না, আপনি তো কম বিক্রি হয়েছে তাই না? তাতে কি হয়েছে, ওটা কোনো আমার অসুবিধা তাও নেই। কিন্তু আপনি এক কথায় দিয়েছেন আঙ্কেল। হ্যাঁ, অবশ্যই দেবো, আর দরকার পড়ে আর বাসি লাগলে আর বাসি নিতে পারো, যদি মন চায়। না না, আমি মন এইটাই নয়, চাই, আমি আমি আপনার এটা মানবিকতাটা দেখছিলাম বুঝলেন আঙ্কেল। ওই এখন তো তো মানুষ স্বার্থ ছাড়া এক বিন্দুও চলে না। হ্যাঁ, সেটা আমি জানি তো, সেটা আমি ওই জন্য তো বললাম যে আপনার যেটা খুশি নেন, যেটা ভালো লাগবে, এর মধ্যে আমার সব হাতের তৈরি আছে, যেটা পছন্দ হবে সেটা নেন, আমি দেবো। আপনার মন অনেক বড় আঙ্কেল বুঝলেন। মানে এরকম মন পাওয়া যায় না, এরকম মনের মানুষ 1-2 জন হয়, আর তার মধ্যে আপনি একজন। সেটা আমার, সেটা আপনারা বলবেন, ওপরে ভগবান আছে, তারাই জানবে, আমরা কি করে জানবো বলেন? আমি তো নিজে থেকে নিজে বড় বললে তো হবে না, না না, আপনার মন অনেক বড় সেটা ভগবান জানে। আর আঙ্কেল, এটা তাহলে দাম কত হলো আপনার? 30 টাকা তাই তো? 30 টাকা, হ্যাঁ। এটা দেখুন কত টাকা আছে। এত টাকা আমার লাগবে না। আরে দেখবেন তো আপনি, আপনি গুনে দেখুন না। আচ্ছা গুনছি, আমার এত টাকা লাগবে না তো। 300 আছে এখানে, 300 এত টাকা? টাকা আমার লাগবে না। আপনার মনের কাছে এই 300 টাকার কোনো দাম নেই আঙ্কেল বুঝলেন। আমি তাহলে? আপনাকে মানে ছেলে হিসাবে দিচ্ছি। ঠিক আছে, এত টাকা তো দাম না বাসিটার। বাঁশির একটা শিল্পীর কোনোদিন দাম দিয়ে কেনা যায় আঙ্কেল? সেটা কেনা যায় না। হ্যাঁ, না, তা কেনা যায় না। আপনি বলুন, একটা সেটা শিল্পীর ঠিক আছে। দাম 1 কোটি টাকার থেকেও বেশি। পৃথিবীতে ঠিক। যত মূল্যবান দামি জিনিস আছে, একটা শিল্পীর কাছে সেটা তার থেকেও কম, তাই না? আপনি বলুন একজন। হ্যাঁ, সে তো অবশ্যই, কিন্তু যে আমার যেটা ন্যায্য মূল্য সেটা দেন, আমার বেশি দাম দরকার কি মানে আছে? আপনার মনের মানবিকতার কাছে আমি হেরে গিয়ে এটা দিলাম। সে তো- আপনি এটার জন্য কিছু মনে করবেন না। না, আমি সেটা মনে করছি না। আমি যে এত টাকা দিচ্ছেন আমাকে, আমার তো আরো খুশি হলো মনটা, না যে আমি সারাদিন মানে ঘুরে ঘুরে 300 টাকা বেচতে পারিনি। আপনার মনের কাছে এই 300 টাকাটা কিচ্ছু নয়, একদম সামান্য টাকা একদম। সে বুঝতে পেরেছি আমি, কিন্তু এত টাকাটা নেওয়া তো আমার তো ধর্মের হবে না। না 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 না, এইটা ধর্ম সইবে। আপনার মন আছে তো, ভগবান তো সেটা জানে। আর ভগবান জানে, কিন্তু এই টাকাটা নিয়ে আমার উচিত হবে না তো, এত টাকা। না না, এইটা নিয়ে আপনি মানে আপনার মনের কাছে এই টাকাটা একদম সামান্য টাকা। আর আমি যতটুকু পেরেছি, এই বাঁশির দাম এটা, আমি হয়তো এই বাঁশিটা 300 টাকা দিয়ে কিনলাম আপনার কাছ থেকে। হ্যাঁ, সেটা তো আপনি যেটা বলেছেন কথাটা ঠিক আছে, কিন্তু এই দামটা এতটা নিয়ে আসা আমার উচিত হবে না। না না না, এটা আপনি নেবেন, নিন। ঠিক আছে আঙ্কেল, আচ্ছা, আর একদিন দেখা হবে আপনার সঙ্গে।
ঠিক আছে, চলে আয়, আমি যেখানে থাকবো দেখা হলেই আমি কথাবার্তা বলবো, দরকার হলে কাজ কামাই করে দু চারটে কথাও বলবো আপনার সাথে। মানে সত্যি মানুষ, সত্যি মানে এখনো অনেক দামি মানুষ আছে বুঝলেন আঙ্কেল। মানে আমি তো এরকম ভিডিও বানাই, সবাই আচ্ছা। এরকম নয় আঙ্কেল বুঝলেন, তার মধ্যে গুটি কয়েক মানুষ এরকম হয়। এখন বেজে গিয়েছে 3টে বাজে, হ্যাঁ তো আপনি খাবেন কিছু? হ্যাঁ, কিছু খেতে হবে, না খেলে পারা যাবে না, না খেলে কি করে পারবো, বাঁশি বাজানোর কাজ। আর শিল্পীর কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। সে তো ঠিকই, আপনি যে কথাটা বলছেন কথাটা খারাপ না, কথাটা খুব ভালো কথা। তো আঙ্কেল কত বছর ব্যবসা করছেন, কত বছর? আমার এই ধরেন বছর 20 হলে এটা করছি। 20 বছর। আর এটা দিয়েই আপনার জীবিকা, তাই তো? এটা দিয়ে আমার জীবিকা, মানে- সংসার সব ছেলে পিলে সব বজায় হচ্ছে এটা দিয়ে। আচ্ছা, মানে আমার একটু খাটতে হচ্ছে, দড়ি দড়ি বেড়াতে হচ্ছে। মানে হেঁটে হেঁটে কাজ, আপনার পায়ে হেঁটে ঘুরে পায়ে বেড়ান। হেঁটে হেঁটে ঘুরতে হবে, পাড়ায় ঘুরতে হবে, যেখানে মন চায় সেখানে যাচ্ছি দুটো পয়সার জন্য। মানে আপনি একদম মানে যে কোথায় কোথায় ঘুরে বেড়ান সেটা আপনি জানেন খালি, তাই তো? হ্যাঁ পায়ে ঘুরে বেড়াচ্ছেন খালি। হ্যাঁ। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন আপনি। আচ্ছা ঠিক আছে, বাসন দিয়ে আসো। ঠিক আছে। ঠিক আছে।